আজকে আমি তৈরি করব চিকেন ডোনাট। বলতে পারেন বাচ্চাদের খুবই পছন্দের চিকেন নাগেটস, যেটা কিনা ডোনাট শেপের তৈরি করেছি। আমি এই রেসিপিটা একদম ঘরোয়া উপকরণে ও সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং এই চিকেন ডোনাটগুলো একবার তৈরি করে প্রায় 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি বোলে নিয়েছি মুরগির বুকের মাংসগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি ব্লেন্ডার করার সুবিধার্থে। এখানে নিয়েছি কিছু পাউরুটি। একটি ব্লেন্ডার জগে পাউরুটিগুলো ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ডার করে নিব। পাউরুটিগুলো যখন গুঁড়ো হয়ে যাবে তখন একটি বোলে ট্রান্সফার করে দিয়েছি। একই ব্লেন্ডার জগে চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো খুব ভালোভাবে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কিছু বিলাতি ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে না থাকে এটা স্কিপ করতে পারেন। এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনের মিশ্রণটা এইরকম আঠালো হবে। এখন মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি গুঁড়ো করা পাউরুটির সাথে। পাউরুটি গুঁড়োর সাথে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মিশ্রণটা একটু নরম হওয়াতে আমি এখানে অ্যাড করেছি 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণগুলো মিশ্রণের সাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। চিকেনের মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না হয়। ঠিক এরকম একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন আমি ডোনাটগুলো তৈরি করার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। একটু চিকেনের টুকরো নিয়ে হাতের সাহায্যে প্রথমে বল তৈরি করে নিব। ঠিক এইভাবে এক এক করে সবগুলো বল আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটি চিকেন বল নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার চারপাশটা একটু মসৃণ করে নিতে হবে। পুরোপুরি স্মুথ না হলে সমস্যা নেই। যখন ব্রেড ক্রামে কোট করে নিব তখন শেপটা আরও মসৃণ হয়ে আসবে। এইভাবে হাতের সাহায্যে ডোনাটের শেপ তৈরি করে নিয়েছি। এরই মাঝে আমার সবগুলো ডোনাটের শেপ তৈরি করা হয়ে গেল। যে কোনো কুকি কাটার বা নজেল কিংবা কোনো বোতলের ছোট মুখা দিয়েও আপনারা ঠিক মাঝ বরাবর এরকম বসিয়ে ডোনাটের শেপটা করে নিতে পারেন। তারপরে মাঝখানের এই অংশটা হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর সাইজ করে নিলেই কিন্তু হয়ে গেল ডোনাট। ঠিক একইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। একটি প্লেটে আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার ডোনাটগুলোকে ময়দার মধ্যে কিছুটা গড়িয়ে নিচ্ছি। তো ভালোভাবে গড়িয়ে নেবেন যাতে মাঝখানে ফাঁকা জায়গায়ও ময়দাটা লেগে যায়। এখন একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এতে আমি লবণ দেইনি কারণ লবণ দিলে পানি ছেড়ে দিবে। এখন ডিমের মিশ্রণে ডোনাটগুলো ভালো করে ডুবিয়ে তুলে নিচ্ছি। এবার আমি ব্রেড ক্রামের কোটিংয়ে এটাকে কোট করে নিব। কোট করার সময় একটু খেয়াল করবেন যেন খুব ভালোভাবে কোটিংটা হয়। একটু হালকা চেপে চেপে কোটিংটা করে নিতে হবে। একই পদ্ধতি ফলো করে সবগুলো ডোনাট কোট করে নিয়েছি। আপনারা যারা সংরক্ষণ করতে চান তো এই অবস্থায় একটি এয়ারটাইট বক্সে করে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখানে কিছু ডোনাট সংরক্ষণ করব আর কিছু ভেজে শেয়ার করব। এখন এগুলোকে ভেজে নিব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে এবং এক এক করে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মিডিয়াম হাই হিটে ভেজে নিব। এখানে যেহেতু মুরগির বুকের মাংস তাই খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এই হিটে ভয়ের কোনো কারণ নেই। যখন এক পাশ লাল হয়ে আসবে তখন উল্টিয়ে নিয়ে অন্য পাশ ভেজে নিব। যখন দেখবেন দুই পাশ ব্রাউন কালার চলে আসছে ওই পর্যায়ে ডোনাটগুলো উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল বাচ্চাদের পছন্দের চিকেন ডোনাট। এখন পরিবেশন করে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি এবং তৈরি করার পদ্ধতিটাও খুব সহজ। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ডোনাটটা একটু ভিতর থেকে কেমন হলো সেটাও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতর থেকে কিন্তু খুবই সফট হয় আর উপর থেকে ক্রাঞ্চি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।